নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের পিএসসি, পিআরবি, এসএসসি, টেট বলতে গেলে প্রত্যেকের জন্য একটা আনন্দের খবর বলা যেতে পারে। তার কারণ আমরা দেখেছি যে গতকাল 100 পয়েন্ট রোস্টার জারি করে দেওয়া হয়েছে আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে। এবার লেবার ডিপার্টমেন্টে যে 100 পয়েন্ট রোস্টার কেন বা এই জিনিসটা কি আমি বলে দিচ্ছি। আপনারা জানেন কিনা জানি না, আমি সবসময় ওবিসি রিলেটেড ভিডিও দিই এবং সেই কেসের উপর তো এগুলো সব নির্ভর করছে, এক্সাম হওয়া, নিউ নোটিফিকেশন পাবলিশ। ওবিসি যে ওবিসির যে যেগুলো 2011 সালের আগে ওবিসি চলবে এবং তারপরে যা সার্টিফিকেট সব বাতিল করে দেওয়া হয়েছে, এইরকম একটা রায় আমরা দেখেছিলাম। আপনার আমাদের হাইকোর্টে দেওয়া হয়েছিল, সেটা হলো আগের বছর অর্থাৎ মে মাসে 24 তারিখে এরকম একটা রায় এসেছিল, যার ফলে প্রায় 1.5 বছর ধরে বলতে গেলে সমস্ত এক্সাম বন্ধ। এবার এই যে এবং বলেও দিয়েছিল সেই সময় কোর্ট থেকে, যদি নিয়োগ প্রক্রিয়া চালাতে হয় তাহলে 2010 সালে আগে নিয়ম হিসাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। এবার 2010 সালে আগে ওবিসিতে 100 পয়েন্ট রোস্টার ছিল না, প্লাস ওবিসি এ আর ওবিসি বি এই দুটো ভাগও ছিল না। এবার বলবো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কি জানি না, গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু নিয়োগ এই 2010 সালে আগে নিয়ম মেনে নিয়োগ চালানো এগুলো কিন্তু করতে পারতো, বাট করেনি। এখন দেখছি 100 পয়েন্ট রোস্টার চালু করে দিয়েছে এবং 100 পয়েন্ট রোস্টার জিনিসটা হলো, ধরুন ইডাব্লিউএস, এসসি, এসটি কোনো ধরুন ভ্যাকেন্সি ক্রিয়েট হলে কোন কোন ক্যাটাগরিতে ভাগ হবে, এইটাই হলো 100 পয়েন্ট রোস্টার। হয়তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি সেটা দেখতে পাচ্ছেন। এবং এই রোস্টার পাবলিশের পর থেকে আমি এইটুখানি বলতে পারি, আমাদের যে পিএসসি রিলেটেড 11টা নোটিফিকেশন প্লাস ডাব্লিউবিসিএস 2024 এগুলো কিন্তু কি বলবো, ফুল নোটিফিকেশনে কোনো বাধা রইলো না। প্লাস যারা এসএসসি এক্সাম দেবে, 44,000 সেই ভ্যাকেন্সিটা, যাদের চাকরি চলে গেছে প্লাস নিউ মিলিয়ে যেই ভ্যাকেন্সিটা, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। এই জিনিসটা আস্তে আস্তে জারি হয়ে যাচ্ছে। প্লাস কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি যে জিনিসটা ওবিসির জন্য একটা বোধহয় বন্ধ ছিল, সেটাও বোধহয় দেখছিলাম 17 তারিখ, আমাদের এই মাসের 17 তারিখ থেকে হয়তো সেই পোর্টালগুলো হয়তো চালু হয়ে যেতে পারে। এখন দেখা যাক কি হয়। কিন্তু আমি এইটুখানি বলতে পারি, এখন যদি দেখেন সুপ্রিম কোর্টের যে এই ওবিসি রিলেটেড কেসটার হিয়ারিং আছে জুলাই মাসে। এবার জুলাই মাসে সেই হিয়ারিং এর ওপরেও কিন্তু এই যে কি বলবো, এই সার্ভে বা এই ওবিসি 100 পয়েন্ট রোস্টারের প্রভাব কিন্তু পড়তে পারে। প্লাস আমাদের হাইকোর্টে যে কেসটা ফাইল আছে ওবিসি রিলেটেড, সেটা সেটা যেহেতু বিচারাধীন বিষয়, তার রায়ের ওপর কিন্তু একটা নির্ভর করছে। তার কারণ এই ওবিসি যে নিউ সার্ভেটা হয়েছে এর ওপরেও কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জ হয়েছে। এখন দেখা যাক ঘটনা প্রবাহ কোন দিকে এগোয়। কিন্তু আমি এইটুখানি বলতে পারি, যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রায় 1-1.5 বছর যেই নোটিফিকেশন আটকে রাখা বলুন, এই যে জিনিসটাকে স্টপ করে রাখা, সেই জিনিসটা কোনো না কোনো জায়গায় গভর্নমেন্ট একটু তাড়াহুড়ো দেখাচ্ছে স্টুডেন্টদের দিকে, যে যেভাবে হোক কিছু ফর্ম ফিল আপ কিছু মাধ্যমে যেভাবে হোক একটা কিছু নিয়োগ প্রক্রিয়া ফুলফিল করা, এই একটা চেষ্টা দেখছি গভর্নমেন্টের মধ্যে চলছে। তো দেখা যাক চেষ্টা কতদিন চলে। আমরাও লক্ষ্য করছি, আপনারাও লক্ষ্য করুন। যদি এক্সাম হয়, যদি নিয়োগ প্রক্রিয়া চলে, আমার আপনার প্রত্যেকেরই খুব উপকার হয়। আমরা এখন তাকিয়ে থাকবো এখন নিউ নোটিফিকেশন কি আসে। আর যদি নতুন কিছু আপডেট পাই, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।